আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চেয়ারম্যানি পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি আসলে খুবই সুন্দর এবং অনেক সুন্দর করে আমি বসে বসে ডিজাইনটি করেছি। আপনারা ডিজাইনটির ফাইল ভিডিও ডেস্কটপ বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে তার একটা কথা, সেটা হচ্ছে এই ফাইলটি জিপ ফাইল আকারে থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে 6 সংখ্যার। এই পাসওয়ার্ডটি ভিডিওর মাঝখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এরকম পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনের নাম হলো পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা ভিডিও ডেস্কটপ বক্সে পেয়ে যাবেন অথবা প্লে স্টোরে আপনারা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি দেখে দিচ্ছি কিভাবে আমরা এই ফিল্ড ফাইলটিকে আপনাদের মতো করে মডিফাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে এই যে ওপেন পিএলপি এখানে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা পিএলপি চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নিলাম। তারপরে আমি একবার ডাউনলোড অপশনে চলে যাবো। দেখছেন মেম্বারি পোস্টার ডিজাইন। তো আমি এখানে ক্লিক করলাম। তারপরে অ্যাড ওপেন আপনারা এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন যে এরকম যে পেজটা চলে আসবে। তো আপনারা কি কাজ করবেন, যে দেখতে পাচ্ছেন যে লেয়ার আইকন আপনারা ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এই যে এভাবে আস্তে আস্তে টানবেন, এভাবে টেনে নেবেন। তো এভাবে আমি টানতেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দরভাবে আমি ডিজাইনটি করছি। তো আমি এটাকে এভাবে ধরলাম, ধরার পরে আমি এভাবে ব্যাগে চলে আসলাম। তারপরে এই যে মাঝখানে ক্লিক করে নেব, নেওয়ার পরে আমি এখানে ক্লিক করব একদম লাস্ট মাথায়। তো ক্লিক করার পরে আমি আমার গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে বন্ধুরা, আমি ডাউনলোড অপশন থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি রাইট বাটনে প্রেস করলাম। তখন দেখতে পাচ্ছেন যে ছবিটা চলে আসছে। তো আমি এই ছবিটাকে একটু ছোট করে নেব, কারণ এই ছবিটা একটু বড় হইতেছে। তো এই ছবিটাকে ছোট করে নিয়ে আমি এখানে বসাই দিলাম, এই যেভাবে। এই তো দেখতে পাচ্ছেন যে আমি ভাগ করে এটাকে বসাইতে হবে, কারণ ওখানে যেই কালারটা সেম হয়ে যাচ্ছে। তো আমি এটাকে এবার আবার এভাবে বসাই দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ওকে, এটা বসে গেছে। তারপরে কাজ হচ্ছে এই যে নাম, আপনার নামের উপরে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবেন। তো নামটা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দেবো। লেয়ার অপশনে গেলাম, এই লেয়ার অপশন আসলাম। তো আমি এখান থেকে দেখব নামটা সিলেক্ট শরীফুল ইসলাম। তো মোহাম্মদ শরীফুল ইসলাম ক্লিক করলাম। তারপর আমি যেখানে ডাবল ক্লিক করব, ও এটা লক হয়ে আছে। তো শরীফুল ইসলাম আমি দেখি, শরীফুল ইসলাম লকটা সরাই নিলাম। তারপর আমি আবারও লেয়ারে ক্লিক করলাম। তারপর শরীফুল আমি ডাবল ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি এই নামটা চেঞ্জ করে শুধু মাকসুদ লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাকরমা মাকসুদ। তা আমি রাইটে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এইভাবে এখানে মাকসুদ নামটা চলে আসছে। তো আপনারা এভাবে নামটা বড় করে দিবেন, আমি তো সাধারণভাবে দেখিয়েছি। তো এই ছোটো ছোটো যে দুইটা গোল্লা আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এই গোল্লাটা আপনি সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে এভাবে টানবেন, টানার পরে এই যে এখানে আসবেন, এখানে। তো আমি এখানে ক্লিক করলাম। তারপর এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপরে আমি আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে এখানে একটা ছবি সিলেক্ট করে নেব। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তো আবার আমি রাইট বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটা একদম অ্যাডজাস্টমেন্ট চলে আসছে। যদি আপনাদের এখানে অ্যাডজাস্ট না আসে, তো আপনারা এখানে ক্লিক করে এটাকে একটু হালকা বড় ছোট করে নিতে পারবেন। এইভাবে দেখছেন, এইভাবে টানবেন তো বড় ছোট হয়ে যাবে। তারপরে কাজ হচ্ছে আপনারা এই যে 7 নং 6 নং এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। কীভাবে আপনারা ডাইরেক্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এই জিনিসটা সিলেক্ট করবেন যে 7। তো আমি 7-এর এখানে যেমন দিয়ে দিব 7 চেঞ্জ করে এখানে আমি 5 দিয়ে দেব। তো এখানে এসে এই লকটা আমি ছাড়াই নিতে পারবো মনে করে। তারপরে এখানে আমি 7 থেকে 5 দিয়ে দিলাম। এই যে এখানে আমি 5 দিলাম। তারপর আমি একটু প্রেস করলাম, তারপরে এখানে দিয়ে দিলাম। তো এটাই দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আপনারা চাইলে প্রতিটা লেয়ারকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং এগুলো যদি আপনাদের কাছে কোনো কিছু ভালো না লাগে, তাহলে আপনারা এগুলো হাইড করতে পারেন। এই যেভাবে এটা দুইটা করে হাইড করলাম। তারপরে আমি এই যে এটা হাইড করলাম। করার পরে আমি এখানে একটা ছবি আছে, দেখেন এই ছবিটা দিয়ে দিলাম। এখন বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এই ব্যানারটি অন্য ডিজাইন হয়ে গেছে। তো আপনারা এইভাবে এই ছবিটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে চেঞ্জ করবেন কীভাবে, আমি তো প্রথমে একটা ছবি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এটা আবারও দেখাই দিচ্ছি। তো এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করে নেবেন। তারপরে আবার আমি গ্যালারিতে ক্লিক করে যাবেন। তারপর গ্যালারিতে এসে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমি আবারও আমার এই ছবিটাই দিয়ে দিলাম, এই তো। তারপরে এদিক দিয়ে দিলাম। তারপরে একটু ছোটো করলাম। তারপর আমি রাইটে পেস্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন যে ছবিটা এভাবে আসছে। তো আপনারা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এই ছবিটাকে
একটু ইরেজার করে নিতে হবে। তো ইরেজার তো করবে কীভাবে সেটা আপনারা অবশ্যই জানেন। তো আমি আবার ইরেজার করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ইরেজারে ক্লিক করলাম, তারপরে এভাবে টান এটাকে বড় করলাম, এভাবে টান এটাকে বড় করলাম, এখানে ইরেজার দিয়ে দিলাম, এভাবে ইরেজার দিয়ে দিলাম এইভাবে। তো একটু ইরেজার করে নিলাম এই, তারপর আমি রাইট বাটন প্রেস করলাম। এখন ছবি দেখতে পাচ্ছেন যে ছবিটা ইরেজার হয়ে গেছে। তো আপনারা এইভাবে ইরেজার করে নেবেন। তো বন্ধুগণ, তারপরে কি কাজ করতে হবে, আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন, আপনারা সেভ আইকনে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করবেন 3 নম্বর অপশনে, তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, আমার অবশ্যই ফিউচারটা সেভ হয়ে গেছে। তো বন্ধুগণ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।